আজ আমাদের নিবেদন হাস্য শ্রুতি নাটক স্বর্গের চৈত্র সেন। পরমে নির্দেশনা এবং পরিচালনায় ফুল গাঙ্গুলি, দুর্গার চরিত্রে ফুল গাঙ্গুলি, লক্ষ্মীর চরিত্রে আমি দেবশ্রী চক্রবর্তী, সরস্বতীর চরিত্রে গুঞ্জন গাঙ্গুলি, বনু ন্যানি রূপা ভট্টাচার্য এবং মেনকা তপতি মিশ্র। হ্যাঁ রে লক্ষ্মী আর সরস্বতী, তোরা ওই মোবাইল হাতে নিয়ে ঝুঁকে পড়ে করছিসটা কি শুনি? মা, আমরা ফ্লিপকার্ট আর মিশোতে চরিত্র সেলে কি কি অফার দিচ্ছে তাই দেখছি। মা মা দেখো দেখো কি ভালো ভালো ড্রেস দেখাচ্ছে। ও মা, আমাদের আর শাড়ি পরে মামা বাড়ি যেতে ইচ্ছে করে না গো। এখানে কত ফ্যাশনেবল ড্রেস রয়েছে দেখো। তোরা চৈত্র মাসে কোন দিন মামা বাড়ি যাস শুনি? নীল পুজোর দিন বেশি তোর বাবাকে যেতে হয়, আর পয়লা বৈশাখের ডেটে গণেশকে। তাহলে তোদের এখন জামা কাপড় কিনে হবেটা কি? মা, আমরা যখন মামার বাড়ি যাই দুর্গাপুজোর সময়, সে সময় জামা কাপড়ের অনেক দাম থাকে গো। তাই যদি এখন কম দামে সিটি কিনে রাখি, ক্ষতি কোথায়? মা জননী, একটা কথা ছিল। বলে ফেলো। গত বছর বনু যখন পয়লা বৈশাখে মর্তে গেছিল, তখন নাকি মর্তে ওর মূর্তি ভাসান দেওয়ার সময় মর্তের লোকেরা এত জোরে মাইক ডিজে চালিয়েছিল, যার জন্য ওর কানে তালা লেগে গেছিল আর ও অসুস্থ হয়ে পড়েছিল। তাই আর এবারও যেতে চাইছে না পয়লা বৈশাখে। কিন্তু মর্তে না গেলে ওর পুজোই বা কি করে হবে? বাঙালির কাছে নতুন বাংলা বর্ষের সূচনা। বিভিন্ন জায়গায় গনুর পুজো করে সবাই, ব্যবসা বাণিজ্যের শুভ সূচনা করে। তাহলে গনু না গেলে কি করে চলবে শুনি? মা, গনু আরো বলেছে মর্তে নাকি সবাই এখন জোম্যাটো থেকে থালি অর্ডার করে প্রসাদ দেয়, আর তাতে গনুর পেট ভরে না। আমাদের গনু তো একটু খেতে ভালোবাসে, তাই। আরে বাবা, সে তো বুঝলাম। গনুর যদি একটা থালিতে পেট না ভরে, ওকে বলো মর্তে অনেক জায়গায় বুফে খাওয়ায়, সেখানে গিয়ে পেট ভরে খেয়ে নিতে, তাহলেই তো সমস্যা মিটে যাবে। ও মা জননী, আমি তো গনুকে বোঝাচ্ছি, কিন্তু গনু বলছে এখন মর্তে সব জায়গায় ভার্চুয়ালি পৌঁছে যাওয়া যায়, ও সেভাবেই ভার্চুয়ালি পুজো নেবে। হ্যাঁ গো মা, স্বর্গ থেকে মর্তে যাওয়ার জন্য উবের ভাড়া অনেক পড়ে যাবে, তার চেয়ে ভার্চুয়ালি পুজো নেওয়াই ভালো। মা, গনু যখন ডিজে বাজনার পরে যেতে চাইছে না, তখন ওকে জোর করছো কেন? না রে লক্ষ্মী সরস্বতী, তোরা বুঝবি না। মর্তে বহু মানুষ পয়লা বৈশাখে শুভ সূচনা করবে বলে গণেশ পুজো করে, সারা বছরে যাতে একটু সুখের মুখ দেখতে পারে। কত মানুষের মনের আবেগ ভালোবাসা জড়িয়ে থাকে এই পুজোকে ঘিরে বলতো। মা দুর্গা, আসতে পারি? আমি মেনকা ব্লগার, একটা খবর দিতে এসেছি। ও মা, কি সৌভাগ্য, আমাদের বাড়ি মেনকা ব্লগার এসেছে। মা, আমরা তাহলে ফ্লিপকার্ট মিশো থেকে ড্রেস কিনি। লোকু, সরু, তোমরা সব কেমন আছো? আরে মেয়ে যে, কি খবর তোমার? এতদিন কোথায় ছিলে? কোন নৃত্য নিয়ে ব্যস্ত ছিলে? আবার আপনি আমাকে আবার মেনি বলছেন? আমার নাম মেনি নাকি? মেনকা, আমি সর্বরাজ্যের ফেমাস মেনকা ব্লগার। তাহলে তুমি বাবু লক্ষ্মী আর সরস্বতীকে লকু সরু বলে ডাকছো কেন? ওদের নাম কি ওটা নাকি? নিচের বেলায় আরতি শুনতে, পরের বেলায় দাঁত কপাল। ওহো, তোমরা ঝগড়াঝাটি বন্ধ করো তো বাবু। তা মেনি, ও সরি মেনকা, হঠাৎ কি মনে করে এলে? মা দুর্গা, আপনি কোনো খবর পাননি? খবর? কি খবর? আমাদের শম্ভু বাবা মানে শিব বাবা ঠাকুর বাচ্চার করে মর্তে গেছিলেন চড়ক পুজোর নীল ষষ্ঠীতে। গিয়ে দেখেন ওনার মতো বাচ্চাল পরে সবাই র্যাম্পশোতে হাঁটাহাঁটি করছে। তাই দেখে রাগ বাবা তো রেগেই আগুন, আর সেই আগুন লাগলো গিয়ে স্টেজের তলায়। আর আগুন দেখে যে যেখানে ছিল বাচ্চাল খুলে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমি তো ব্লগিং করতে গেছিলাম, আমার ক্যামেরায় সব কিছু ধরা পড়ে গেল। সর্বনাশ, এখন আবার ভোলানাথ কোথায়? এই দেখো মা, মোবাইলে লাইভ খবর দেখাচ্ছে আমাদের বাবার মতোই বাচ্চাল পরে মাথায় চটা লাগে অনেকে দৌড়াদৌড়ি করছে। কোনটা আমাদের বাবা চিনতে
পাচ্ছি না। ও মা, আমাদের বাবার বাচ্চালে আগুন লাগেনি তো? তাহলে বাবার বাচ্চায় পুড়ে গেলে বাবা কি করে আসবে গো? মা, অনলাইনে বাবার জন্য প্যান্ট দেখবো? সাথে একটা বার্নার অর্ডার করিস। যদি সত্যি বাবার বাচ্চা পুড়ে যায় তাহলে তো পাও পুড়ে যাবে। হ্যাঁ, তোরা চুপ করবি। আমি এদিকে টেনশনে মরছি যে ভোলানাথের কোনো আঘাত লাগেনি তো, আর এদিকে ওরা করেছে কি বাচ্চাল নিয়ে। ও মা জননী, এই মাত্র লাইভে দেখলাম ভোলা বাবার মতো বাচ্চাল পড়া, মাথায় ঝটা একজন লোক বিড়ি ফুঁকছে, কিন্তু চিনতে পারছি না ওটা আমাদের বাবা নাকি অন্য কেউ। বাচ্চালটা আবার আধা পোড়া। আরে তোমরা আমার পুরো কথাটাই তো শুনছো না। শিব বাবা প্রলয় কাণ্ড ঘটিয়েছে ঠিকই, কিন্তু নন্দী বিন্দি বাবাকে নিয়ে পাশের একটা খাবার দোকান ছিল, সেখানেই ঢুকে গেছিল। আমিও ব্লগ করতে করতে ওদের পিছনে যাই। গিয়ে দেখি সেখানে তো আর এক কাণ্ড। আবার কি কাণ্ড হলো? ওখানে সবাই বাচ্চার করে শিব বাবা সাজলেও শিব বাবার বাহক সারেরা ঠিক চিনতে পেরেছিল যে তাদের আসল বাবা মর্তে নেমে এসেছে। তাই তারা সবাই দিশেহারা হয়ে ছুটে আসে বাবাকে প্রণাম করতে। সারেদের দৌড়ে আসতে দেখে দোকানদার আর কাস্টমারেরা তো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, যার ফলে আবার সেখানে একটা প্রলয় কাণ্ড শুরু হয়ে যায়। হে ভগবান, আমি আমার এই ভগবানকে নিয়ে কি করি? তারপর কি হলো? মা, এই দেখো আবার লাইভে দেখাচ্ছে একটা দোকান শাড়িদের দৌড়দৌড়িতে ভেঙে ছাড়খাড়। সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মা, বাবার মনে হয় বাচ্চাটা সারাদের দৌড়াদৌড়িতে ছিঁড়ে গেছে। আমি কি ফ্লিপকার্টে অর্ডার করব? এই দেখো মা, একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছে, মানে বাচ্চাদের সাথে স্যান্ডো গেঞ্জিও ফ্রি দিচ্ছে। তোরা থামবি? আমি মরছি টেনশনে। সারগুলি কি আমার ভোলানাথকে প্রণাম করতে এসে গুটিয়ে দিল? ভোলানাথের বাচ্চাকে ছিঁড়ে গেল, সর্বনাশ! এসব কি চিন্তা আমার মাথায় আসছে? ও মা জননী, একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? মাথাটা ঠান্ডা হবে। বা ইন্ডো খাবে? নইলে টেনশনে গ্যাস যে মাথায় উঠে যাবে। থামো তো, করতে এসব কি শুরু হয়েছে? আগে স্বর্গরাজ্যে ভালো দর্জি ছিল না বলে ভোলানাথ বাচ্চাল পড়তে, আর মরতে তো ভালো ভালো দর্জি আছে, তাহলে লোকে জামা কাপড় ছেড়ে বাচ্চাল পড়ছে কেন? ও মা, মর্তে এখন কেউ বড় বড় জামা কাপড় কিনে পয়সা নষ্ট করে না। লক্ষ্মীরা আমার লক্ষ্মীর ভান্ডার জমি ছোট ছোট জামা কাপড় কিনে চালিয়ে দেয়। হ্যাঁ গো মা, এখন পড়তে কেউ পেন্সিল খাতাও বেশি কেনে না। এখন বেশিরভাগ পড়াশোনায় ল্যাপটপ, মোবাইল, ট্যাব এসবেই করে নেয়। নিউ টেকনোলজি, বুঝলে? এবার পুরোটা তো শোনো। বাবু চেপে কথা কও কেন? ছেড়ে কাশো না। আমাদের ভোলা বাবা এখন কি অবস্থায় আছে? আরে সেটাই তো বলছি। ওখান থেকে বাবা মন্দিরে গিয়ে তো নিজেকে বাঁচালেন। তারপর সন্ধ্যের সময় সবাই বাতি জ্বালিয়ে মায়েরা জল ঢাললেন, বাবাও কিছুটা ঠান্ডা হলেন। এরপর নন্দী বৃন্দি বাবাকে কাঁধে করে নিয়ে স্বর্গে ফিরে এলো, আর আমিও পিছু পিছু চলে এলাম আপনাদের এখানে খবর দিতে। তা আমার ভোলানাথ ঘরে এলেন না কেন? কি করে আসবেন? ওনার আর ওনার বাচ্চাদের অবস্থা যে খুবই খারাপ, আর আমি ওনার খবর দিতেই তো আপনাদের কাছে এলাম। ও মা, এখনো কিন্তু কিছুক্ষণের জন্য চৈত্র সেলের অফার আছে। অনলাইনে অর্ডার দিয়ে দেবো বাবার জন্য? এই থাম তো, আমাদের কিচ্ছু দিতে হবে না চৈত্র সেলে। আর কিছু মাস পরেই তো পুজো, তখন কিনবি। মা, আমরা কি নিজেদের একটু মডার্ন সাজাতে পারি না? লক্ষ্মী অন্নপূর্ণার ভান্ডার তো আছেই। শোনো বাচ্চারা, যুগের সঙ্গে তাল মিলানো ভালো, কিন্তু নিজের ভালো রুচিকে বিসর্জন দিয়ে নয়। একটা জিনিসের ভালো খারাপ উভয় দিকই থাকে, কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা অরুচিকর কিছু অনুকরণ করব নাকি ভালো রুচি সম্মত জিনিস অনুসরণ করব। এই মোবাইল, অনলাইন সবকিছুরই ভালোর সাথে সাথে খারাপ দিকও আছে। আমরা যদি পুরোপুরি মোবাইল বা টেকনোলজির উপর নির্ভর না করে কিছুটা নিজের রুচি, বিবেক, বুদ্ধিমত্তা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সেটা সবার জন্যই ভালো। তাই কারোর পোশাক, গলা, চলা অনুকরণ না করে ভালো জিনিস অনুসরণ করাই শ্রেয়। তাহলে চলো সকলে মিলে আমরা বলি, চৈত্র সেল হোক কিংবা পুজো সেল,
রেখো পোশাকের